নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? প্রথমেই বলি যে এই গরমেতে সবারই অবস্থা খুবই খারাপ, বাট স্টিল চলো ভিডিও তো বানাতেই হবে। তো আজকে তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি, যেটা হচ্ছে জিও এয়ার ফাইবার, যেটা কিন্তু লিমিটেড কয়েকটা সিটির সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিল প্রথমে। এখন কিন্তু প্যান ইন্ডিয়াতে কিন্তু চলে এসছে, অর্থাৎ কিন্তু তোমরা জিও এয়ার ফাইবার ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু ইউজ করতে পারবে। তো দেখো, জিও এয়ার ফাইবার আর জিও ফাইবার এই দুটোর মধ্যে কী পার্থক্য আছে সেটাও কিন্তু এর জন্য জানা দরকার। দেখো, আমি প্রথমেই বলি যে যেটা জিও ফাইবার রয়েছে সেটা কি হচ্ছে না, একটা ওয়্যার বেসে কাজ করে। অর্থাৎ তোমার এরিয়াতে যদি অপটিক ফাইবার কেবল পাতা হয় তবে কিন্তু তুমি এই সার্ভিসটা ইউজ করতে পারবে, এবং সেখান থেকে তোমার বাড়িতে যখন কানেকশান নেবে, তোমার ছাদে একটা কানেকশান দেওয়া হলো এবং সেখান থেকে তোমার ঘরে এলো, এবং তার জন্য তোমার লোকাল যে এরিয়াতে তোমার যে ফাইবার লাগানো আছে সেখান থেকে কিন্তু কানেকশানটা নিয়ে এসে পুরো সিস্টেমটাই কিন্তু ওয়্যারের মাধ্যমে আসবে, এবং তোমার যে ডেটা ট্রান্সমিট হবে সেটা পুরোটাই ওয়্যার বেস হবে। সেক্ষেত্রে তোমার এরিয়াতে অপটিক ফাইবার কিন্তু থাকাটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি না থাকে তাহলে কিন্তু তুমি তোমার ফাইবার অপটিকের মাধ্যমে যে ইন্টারনেট চলে সেটা কিন্তু ইউজ করতে পারবে না। এয়ার ফাইবার কিন্তু পুরো উল্টো। ধরো আজকে ইন্ডিয়াতে পুরোপুরি সব জায়গাতে গেলে কিন্তু আমরা 5G নেটওয়ার্ক পেয়ে গেছি, ঠিক আছে? তো কী হচ্ছে সেই ক্ষেত্রে, যখন আমরা ধরো আমার এরিয়াতে যদি অপটিক ফাইবার কেবল পাতা নাও থাকে ইন্টারনেটের জন্য, তাহলেও কিন্তু আমি আরামসে সেই 5G নেটওয়ার্কটাকে ইউজ করে কিন্তু একটা ডিভাইস যেটার মাধ্যমে কিন্তু আমরা এই সুবিধাটা নিতে পারবো। এবং এর জন্য কিন্তু তোমাদের কি বলতে হবে, প্ল্যান যেগুলো রয়েছে প্ল্যানও মোটামুটি একই রকম রয়েছে, এবং তার সাথে তোমরা অনেক OTT সাপোর্ট পেয়ে যাচ্ছ, টিভির সাপোর্ট পেয়ে যাচ্ছ, এবং যে আমরা যেভাবে একটা স্টেবল ইন্টারনেট কানেকশানে স্টেবল স্পিড পেয়ে অভ্যস্ত ওয়্যার কানেকশানে ওয়াইফাইয়ের মাধ্যমে, সেমভাবে কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে তোমার গোটা বাড়িতে যদি 5-10 মেম্বার থাকে, তুমি এয়ার ফাইবার লাগিয়ে নিলে কিন্তু সেই 5-10 মেম্বার একটা ইন্টারনেট প্যাক রিচার্জ করে কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো চলো দেখি এয়ার ফাইবারের যে প্ল্যানগুলো রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 30 Mbps থেকে শুরু হচ্ছে এবং 1 Gbps পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? তাই 30 Mbps, ধরো তুমি ছোটো ফ্যামিলি, তোমার জন্য 30 Mbps ঠিক আছে। তুমি যদি একটু বড় ফ্যামিলি হয়, 10 জনের মেম্বার হয়, 10 জনের স্ট্রিমিং করছো, ইউটিউব কন্টেন্ট দেখছো, কেউ সিনেমা দেখছে, নেটফ্লিক্স দেখছে, সেক্ষেত্রে কিন্তু 100 Mbps প্ল্যান নিতে পারো। বা যাদের আরও বড় কিছু মেম্বার রয়েছে, যারা অনলাইনে আরও অনেক হেভি কাজ করছে, তারা এর থেকে আরও প্ল্যান নিতে পারবে। এয়ার ফাইবার আর এয়ার ফাইবার ম্যাক্স দুরকমভাবে প্ল্যান আসছে, 6টা প্ল্যান আসছে। 3টে প্ল্যান আসছে এয়ার ফাইবারের মাধ্যমে এবং 3টে প্ল্যান আসছে এয়ার ফাইবার ম্যাক্সের মাধ্যমে। তো প্রত্যেকটা প্ল্যানই আসছে 1000 জিবির যে ক্যাপিং রয়েছে, সেই 1000 জিবির মধ্যে তুমি 30 দিনে 1000 জিবি ডেটা পাবে, এবং তার সাথে OTT সার্ভিসগুলো থাকছে হটস্টার, নেটফ্লিক্স, ঠিক আছে, অ্যামাজন প্রাইম, জিও সিনেমা এবং হইচই, যেটা আমাদের হইচই বাংলার জন্য OTTতে সবথেকে পপুলার, সে হইচই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং তার সাথে যে ইনস্টলেশন চার্জ রয়েছে, 1000 টাকা ইনস্টলেশন চার্জ রয়েছে, যেটা কিন্তু তোমরা যদি একটা ইয়ারডে প্ল্যান নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের ওই ইনস্টলেশন চার্জটাও কিন্তু লাগছে না, ঠিক আছে? তো এক্ষেত্রে প্ল্যানগুলো বলি, 599 থেকে প্ল্যান শুরু হচ্ছে, সেটাতে 30 Mbps প্ল্যান তোমরা স্পিড পাবে। তার উপরে রয়েছে 100 Mbps এর প্ল্যান, যেটা 899 টাকায়। তার উপরে রয়েছে 1199 টাকার প্ল্যান, যেটাতে স্পিড কিন্তু 100 Mbps, কিন্তু এখানে কিছু OTT সার্ভিস বেশি পাওয়া যাচ্ছে। এবং এয়ার ফাইবার ম্যাক্সে কি হচ্ছে, নেটফ্লিক্স, অ্যামাজন, হটস্টার প্রত্যেকটা কমন রয়েছে। তার সাথে তোমরা প্রথম যে প্ল্যান 1499 টাকা, সেটা 300 Mbps এর প্ল্যান স্পিডের সঙ্গে পাবে। 2499 টাকায় তোমরা 500 Mbps এর স্পিড পাবে, এবং 3999 মান্থলি, তাতে কিন্তু তোমরা 1 Gbps পর্যন্ত স্পিড পাবে। সুবিধা কি? সুবিধা একটাই, যে তোমার এরিয়াতে যদি নেটওয়ার্ক বা এয়ার ফাইবার অপটিক কেবল নাও থাকে, তুমি যদি কোনো রুরাল এরিয়াতে থাকো, কোনো পাহাড় পর্বতের এরিয়াতে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য এই এয়ার ফাইবার কিন্তু বেস্ট চয়েস হতে পারে। এবং তুমি যদি একদম বেসিক প্ল্যানের কথা বলো, সেখানে 599 টাকা, এবং এগুলোর সঙ্গে 18% GST অ্যাপ্লিকেবল হবে। তো সেইগুলো কিন্তু বাদ দিয়ে মোটামুটি তোমাদের, এবং এগুলো সবকটাই আনলিমিটেড প্ল্যান। 1000 জিবি যখন তোমার পেরিয়ে যাবে তখন স্পিডটা কমিয়ে 64 Gbps করা হবে। তো এটা মোটামুটি ধরে চলো, তোমরা যে 599 টাকায় যদি প্ল্যান নাও, এবং তোমার বাড়িতে যদি 5-6 জন মেম্বারও থাকে, এবং আরামসে তারা কিন্তু ইউজ করতে পারবে। বা ধরো তোমার বেডরুমেতে মোবাইল নেটওয়ার্ক খারাপ রয়েছে, তোমরা কিন্তু ওয়াইফাই কলিংয়ের মাধ্যমেও কিন্তু খুব ভালোভাবে কলিংটাকে ইউজ করতে পারবে। তো ব্যাস, এয়ার ফাইবার সম্পর্কে এইটুকু ইনফরমেশান দেওয়া ছিল। তোমরা মাই জিও যে সাইট আছে সেখানে গিয়ে তোমার পিনকোড দিয়ে কিন্তু তুমি এটাকে তুমি অর্ডার দিতে পারবে, এবং আরামসে এয়ার ফাইবারের মজা তোমার বাড়িতে নিতে পারবে। কারণ তুমি যদি সাইটে গিয়ে একটা জিনিস দেখো, সেখানে যদি তুমি তোমার যে স্টেট রয়েছে সেই স্টেট যদি দাও, সেখানে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা মোটামুটি জায়গা আমাদের এখানে চলে এসছে ইন সার্ভিসে। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর গরম থেকে বেঁচে থাকো।